একাদশ শ্রেণীর সমান্তর প্রগতি বা সমান্তর ধারা এই চ্যাপ্টারটি খুবই ইন্টারেস্টিং। এই চ্যাপ্টারটির উপরে বেশ কিছু মজার ভিডিও আমি আগেই আপলোড করেছি। এর পরবর্তী ক্লাসগুলিতে চ্যাপ্টারটি থেকে শর্টকাট ওয়েতে অথচ যুক্তির সাহায্যে কিভাবে সহজেই ক্যালকুলেশন করা যায় সেই পদ্ধতিগুলি নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বেসিক আইডিয়া থেকে শুরু করা যায়। এখানে একটি সমস্যা নিয়েছি, এটা একেবারেই প্রাথমিক সমস্যা। এখানে যে সমান্তর প্রগতি রয়েছে সেই সমান্তর প্রগতির প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 9-5 = 4। এই প্রগতিটির শর্টকাট ওয়েতে আমরা n-তম পদ নির্ণয় করব এবং n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে এমনিতে যদি আমরা এই প্রগতিটির n-তম পদ নির্ণয় করি, তার জন্য যে সূত্রটি রয়েছে সেটি হলো n-তম পদ tn সমান a প্লাস n-1 গুণিত d, যেখানে a হলো প্রগতিটির প্রথম পদ এখানে 5 এবং d হলো সাধারণ অন্তর অর্থাৎ 9-5 বা 13-9। এখানে যদি আমরা a এবং d এর মানগুলি এখানে বসিয়ে দিই, সেক্ষেত্রে n-তম পদটি এইভাবে আসবে 5 প্লাস n-1 গুণিত 4 সমান এখানে 4n+1। এখন আমরা দেখব কিভাবে এই ধরনের কোন সমান্তর প্রগতির n-তম পদটিকে ডাইরেক্ট একবারে এইটিকে লিখে ফেলতে পারবো। এর জন্য সমান্তর প্রগতির এই n-তম পদটিকে একটু বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা এটি গুণ করে দিই তাহলে পাবো nd প্লাস a-d। তাহলে এখানে এই a-d টার্মটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ n, সুতরাং এই n-d টিকে যদি আমরা c লিখে দিই তাহলে কোন সমান্তর প্রগতির n-তম পদ tn সমান হয়ে যাবে nd প্লাস c। এই nd প্লাস c টার্মটিকে মনে রাখতে হবে এবং এটি খুব সহজেই মনে থেকে যাবে। এখানে এই সূত্রের মধ্যে nd টার্মটি রয়েছে, বাদবাকি টার্মটি ধ্রুবক। তাহলে যেহেতু কোন সমান্তর প্রগতির n-তম পদ tn সমান nd প্লাস c, যেখানে n এর সহগটি হলো ওই প্রগতিটির সাধারণ অন্তর, অতএব এই সমান্তর প্রগতিটির n-তম পদটি আমরা পাবো। এখানে প্রথমে আমরা n টিকে লিখে দেবো, পরবর্তী ক্ষেত্রে এই সাধারণ অন্তর 4 টিকে লিখে দেবো। তাহলে এর জন্য আমরা 4n পেয়ে গেলাম। এখন এই 4n তেই যদি মনে মনে n এর মান 1 বসাই তাহলে প্রথম পদটি পেয়ে যাব 4, কিন্তু এখানে 5 রয়েছে, অতএব আমরা এখানে লিখবো 4n+1, কারণ n এর মান 1 বসালে প্রথম পদটি সিদ্ধ করবে। সুতরাং n-তম পদ tnt হলো 4n+1। আরো একবার বলি, প্রথমেই আমরা n গণিত সাধারণ অন্তরটি লিখে দেবো, পরবর্তী ক্ষেত্রে n এর মান 1 বসিয়ে প্রথম টার্মটিকে ব্যালেন্স করব। প্রথম টার্মটি 5 রয়েছে, আমরা n এর মান 1 বসিয়ে 4 পাচ্ছি, অতএব 4 যুক্ত 1 করতে হবে, অর্থাৎ 4n+1 করতে হবে, তাহলেই কিন্তু ডাইরেক্ট n-তম পদটি লিখতে পারবো। পরবর্তী ক্ষেত্রে এই সমান্তর প্রগতিটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য এক্ষেত্রেও আমরা এই Sn সমান n/2 গুণিত 2a প্লাস n-1 গুণিত d সূত্রটিকে বিশ্লেষণ করব। তাহলে এটি থেকে আমরা দেখতে পাচ্ছি এটি সমান লেখা যাবে, এখানে এই গুণটি করলে হবে n²/2 d, বাদ বাকি যে টার্মগুলি থাকবে সেটি হলো n ইনটু ধ্রুবক, কারণ প্রত্যেকটির সঙ্গে n টার্ম গুণ আছে। সুতরাং এই ক্ষেত্রে শর্টকাট টেকনিকটির জন্য আমরা মনে রাখবো যে Sn সমান n²/2 d, যেখানে d হলো সাধারণ অন্তর, প্লাস n গুণিত c। তাহলে এই ক্ষেত্রে সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা লিখবো n²/2 গুণিত d বলতে এখানে 4, তাহলে এটি প্রথমে লিখবো n²/2 × 4, এটি প্রথমে লিখে দিতে হবে। এটি করার পরে আমরা n এর মান 1 বসিয়ে দেবো, এখানে n এর মান 1 বসানো হয়েছে মানে একটি পদের যোগফল পাচ্ছি, তাহলে একটি পদের যোগফল মানেই প্রথম পদ। তাহলে n এর মান 1 বসালে এখানে এটি মনে মনে ক্যালকুলেশন করার পরে আমরা 4/2 অর্থাৎ 2 পাবো। n এর মান 1 বসানোর জন্য এখানে একটি পদের যোগফল, তার মানে এখানে 5ই পাওয়া যাবে, কিন্তু তার মধ্যে 2 পাওয়া গেছে, অতএব বাদ বাকি আমাকে 3 লিখতে হবে। সুতরাং এখানে যে টার্মটি তৈরি হবে 3 × n, তাহলে সেই 3 এর সঙ্গে n গুণ করে দিতে হবে, কারণ এখানে n গুণফল হিসেবে থাকবে। সুতরাং Sn এর মান হয়ে গেল এটি 2n² + 3n। আবার লক্ষ্য করে দেখো, যদি কোনো সমান্তর প্রগতির n-তম পদকে এইভাবে দেওয়া থাকে tn সমান 4n+1, সেই ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা এই প্রগতিটির সাধারণ অন্তর 4 খুব সহজেই বলে দিতে পারবো, কারণ n এর সহগটি হলো ওই প্রগতিটির সাধারণ অন্তর। একই রকম ভাবে কোনো সমান্তর প্রগতির n-টি পদের সমষ্টির ক্ষেত্রে n²/2 এর সহগটিকে বলবো ওই প্রগতিটির সাধারণ অন্তর, এখানে প্রগতিটির সাধারণ অন্তর হলো 4। তাহলে এই সমষ্টির দিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n² সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে আমরা জানি কোন সমান্তর প্রগতির সাধারণ অন্তর হলো n²/2 এর সহগ, তাহলে এটিকে এইভাবে লিখে নেব n² সমান n²/2 × 2। তাহলে যেহেতু n²/2 এর সহগ 2 হলো, অতএব প্রগতিটির সাধারণ অন্তর হলো 2। এখন আবার যদি আমরা এই সমস্যাটি সমাধান করি, এটি Sn তে বইতে রয়েছে, এখানে tn এর মান নির্ণয় করতে বলেছে। তো tn এর জন্য আমরা এই tn টিকে প্রথমে লিখে দেবো, tn সমান এখানে যেহেতু সাধারণ অন্তর 2, অতএব tn এর জন্য লিখবো nd, nd মানে এখানে 2n, এখানে d বলতে 2,
তাহলে এনডি এখানে এন এর মান 1 বসালে পাচ্ছি 2, অতএব 51 বিয়োগ 2 মানে 49। তাহলে টিএন এর মান কিন্তু 2n প্লাস 49 এবং এসএন এর মানও খুব সহজে পেয়ে যাবো। এসএন এর মান সমান এখানে সাধারণত 2 অর্থাৎ 2 ইন্টু এন স্কোয়ার বাই 2 অর্থাৎ এন স্কোয়ার বাই 2 ইন্টু ডি। এখানে এন এর মান 1 বসালে পাচ্ছি 1 অর্থাৎ একটি পদের যোগফল মানে 51, তাহলে 51 মাইনাস 1 মানে 50, তাহলে এটি যাবে 50n। খুব তাড়াতাড়ি আমরা টিএন ও এসএন এর মানগুলি নির্ণয় করতে পারলাম। এখন আবার দেওয়া আছে এসএন সমান 51 অতএব আমরা এই দুটিকে সমান করে দিলে এবং এটিকে মিডল টার্ম ফ্যাক্টর করার পরে এন এর মান পাবো 51। তাহলে টিএন এর মানের জন্য এখানে এন এর মান 51 বসিয়ে দিতে হবে, তাহলে আমরা টিএন এর মান খুব সহজেই পেয়ে যাবো, সেটি হলো 151। এইভাবে খুব তাড়াতাড়ি এই ধরনের সমস্যার সমাধান করা যায়।